প্রধানমন্ত্রী হতে পারিনি আমার হিসাবে, এবং প্রধানমন্ত্রী অলরেডি 180 দিনে তার ব্যর্থতার ঝুলি অনেক বেশি। নির্বাচনে অংশগ্রহণ করা তো আসলে এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল 11 দলীয় জোট থেকে, যে আমরা আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদ অনুযায়ী ভোট হবে এবং প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির ক্ষমতায় যে ভারসাম্য আনা দরকার সেটা থাকবে। সেই জায়গা থেকে তো সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারপরও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং আমি আশা করব আমাদের যিনি রাষ্ট্রপতি হবেন তিনি, যে সারা দেশে একটা দলীয়করণ চলছে, সব জায়গায় দলীয় লোকজনের সুবিধা বেশি পাচ্ছে, আমরা বিরোধী দলীয় এমপিরা, বিশেষ করে নারী এমপিরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা বলতে জনগণের জন্য যে সুযোগ সুবিধাটা এটা পাচ্ছি না, কোনো বরাদ্দ পাচ্ছি না। তো এই যে সারা দেশে দলীয়করণ এবং আমাদের বঞ্চিত করা, এই জায়গা থেকে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি নিজেকে সকলের রাষ্ট্রপতি হিসেবে প্রমাণ করবেন। যেহেতু প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী হতে পারেনি আমার হিসাবে, এবং প্রধানমন্ত্রী অলরেডি 180 দিনে তার ব্যর্থতার ঝুলি অনেক বেশি, সেক্ষেত্রে আমার রাষ্ট্রপতির প্রতি আশা থাকবে যে উনি এই জায়গা থেকে নিজেকে, ব্যর্থতার জায়গা থেকে নিজেকে উঠে আসবেন এবং সকলের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে প্রমাণ করবেন। আপনারা তো জুলাই সনদের একটা কার্যকারিতা চেয়েছিলেন যে জুলাই সনদের ভিত্তিতে যেন রাষ্ট্রপতি নির্বাচনটা হয়, কিন্তু সেটা তো বাস্তবায়ন হইল না। তারপরে আপনারা নির্বাচনে গেলেন, এটার এই যে আমরা বললাম যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়েছি এবং এই যে প্রক্রিয়াটা দেখেন 35 বছর পরে প্রতিদ্বন্দ্বিতা বলতে কিন্তু আমি বোঝাচ্ছি যে আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। তো এইটার সূচনাই কিন্তু আমরা করেছি, ধরেন এই 35 বছরের পরে আমরা আবার এটা নতুন করে শুরু করেছি। তো এইটা আসলে জাতিকে একটা বার্তা দেওয়া যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা চাই যে, যেমন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, দেখেন এটা কিন্তু যে দেখেন আপনি বিএনপির যারা আছে, অন্য বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের মানুষ বরাবরই এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে পছন্দ করে, তারা নির্বাচনকে পছন্দ করে। তো এই জায়গাটায় একটা বার্তা দেওয়া যে আমরা আসলে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা চাই নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হবে আশা করি। এটাও আশা, যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি আমাদের সকলের রাষ্ট্রপতি হবেন। আমি একটা কথা সবসময় বলি যে আমাকে দেখবেন যে অনেক হয়তো অড কমেন্ট করে, বা বিএনপির যারা বিভিন্ন জেলা উপজেলায় থাকে তারা সবসময় অড কমেন্ট করে, কিন্তু ভেতরের পরিবেশটা আমরা সবসময় একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করি। নিজেরা নিজেদের জায়গা থেকে যেই বিরোধিতা করার ওই জায়গাটা তো করি, কিন্তু ভেতরে আসলে তো আমাদের তো আসলে ব্যক্তি পর্যায়ে কোনো বিরোধিতা না, বিরোধিতা সিস্টেমের সাথে, বিরোধিতা দলের যে তাদের যে কার্যকলাপ, দলীয় সিদ্ধান্ত, এগুলোর সাথে। তো সেই জায়গা থেকে ভেতরের পরিবেশ অবশ্যই আজকে সুন্দর ছিল, সৌহার্দ্যপূর্ণ ছিল।